হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোলাম নায়াগ্রা ফলস দেখতে। সানসেট হয়ে যাবে একটু পরে, তা এটাই অপরচুনিটি। অন্য সময় বেশ সুন্দর আরও কাছের থেকে দেখা যেত, কিন্তু এই সময়টা যেহেতু উইন্টারে ওরা বন্ধ করে রেখেছে, দেখতে পারলাম না। নিউ ইয়র্কের সাইড দিয়েও দেখেছি দুবার, এবারে দেখলাম ক্যানাডার সাইডে একটা বিশাল বড় জলপ্রপাত। সেটা যে কি সুন্দর হতে পারে এবং সাথে সাথে কি ভয়ঙ্কর হতে পারে, না দেখলে কাছের থেকে বিশ্বাস করা যায় না। ওখানে সানসেট দেখলাম, তারপরে গেলাম এই স্ট্রিটটাতে। এই স্ট্রিটটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন। ভীষণ সুন্দর সুন্দর জিনিস এখানে, চারিদিকে একদম জমকালো জমজমাট একটা স্ট্রিট, যেটা মানে যেখানে আছে ক্যাফে, রেস্টুরেন্ট, ওয়্যাক্স মিউজিয়াম, সুভিনিয়ারের শপ। মানে আমি তো এখানে অ্যাভেঞ্জারের এই ওয়্যাক্স মিউজিয়ামটা দেখে পাগল হয়ে গেলাম। আমি তো অ্যাভেঞ্জার পাগলু, মানে যেখানে এইসব দেখতে পাই আমার যে কী আনন্দ হয়, আমি 5 বছরের বাচ্চাদের মতো করি। তো ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বেশ ঢং করলাম, ছবি তুললাম, খুব মজা পেলাম। ভেবেছিলাম এতে ভেতরে টিকিট কেটে দেখবো, কিন্তু সেই অপরচুনিটিটা আর হলো না। এত কিছু দেখতে গিয়ে আর ওটার হলো না সময়, কিন্তু বাইরে থেকে দেখেই আমার শান্তি। ওখান থেকে আবার হাঁটতে হাঁটতে গেলাম পরের অ্যাট্রাকশানে। প্রতিটা দোকান, প্রতিটা স্টোর কি সুন্দর করে সাজানো, এবং এই রকম জমজমাট একটা রাস্তা দিয়ে হাঁটতে বেশ লাগছিল, একটা নতুন অভিজ্ঞতা। ওই অনেকটা ডিজনিল্যান্ডের মতো, অনেকটা ইউনিভার্সাল স্টুডিওর মতো। একটাই ডিফারেন্স, এগুলো হচ্ছে ওপেন স্ট্রিটে। আর সেদিন বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কিন্তু হাওয়া তো মানে ডাজেন্ট ম্যাটার, এত কিছু রাস্তার মধ্যে দেখে ওই দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। তো এরপরে আরও অনেক কিছু আছে, অল্প অল্প করে সব শেয়ার করব। সেদিন এই স্ট্রিটটাকেই একটু একটু করে এক্সপ্লোর করলাম। তো পরের ভিডিওতে আবার আসছি, টাটা।